ব্যক্তিগত জীবনে একটা মানুষ যেমনই হোক না কেন, মানসিকভাবে প্রত্যেকটা মানুষই নিজেদেরকে শক্তিশালী মনে করে। কিন্তু তারপরও ভয়, দুঃখ, হতাশা, ডিপ্রেশন এগুলো এমন কিছু আবেগ যেগুলো আমরা সবাই অনুভব করি। এবার এতে তো কোনো সমস্যা নেই। কিন্তু মুশকিল হলো যখন আমরা কোনো একটা আবেগের জালে জড়িয়ে পড়ি, তখন না আমাদের কোনো যুক্তি কাজ করে, না কোনো শক্তি কাজ করে। শুধু সেই নেগেটিভ আবেগ আমাদের যেদিকে নিয়ে যায়, অসহায়ভাবে আমরা সেই দিকেই চালিত হই। কারণ নেগেটিভ ইমোশনকে কী করে মোকাবিলা করতে হয়, কী করে ওভারকাম করতে হয়, অনেক মানুষের কাছেই তার পরিষ্কার কোনো ধারণা নেই। আর সেই দিক থেকে আজকের পর্বটা হতে চলেছে আপনার জীবনে নেগেটিভ ইমোশনকে ওভারকাম করার আপনার পার্সোনাল গাইড। নমস্কার বন্ধুরা, আমি সুজিত। চলপরি ইউটিউব চ্যানেলে আরও একবার আপনাদের সবাইকে জানাই হার্দিক স্বাগতম। আমাদের আজকের বই মাস্টার ইওর ইমোশন, লেখক থিবো মেরিস, পর্ব 2। শুরু করার আগে আপনি যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক। নেগেটিভ ইমোশনগুলোকে মানুষ এত গুরুত্ব দেয় কেন? সভ্যতার শুরু থেকেই মানুষের জীবন আজকের দিনের মতো এত সহজ, সরল, নিরাপদ আর আধুনিকতায় ভরা ছিল না। বেঁচে থাকার তাগিদে আমাদের পূর্বপুরুষদের শত শতবার মৃত্যুর মুখোমুখি হতে হতো। সৌভাগ্যবশত আমাদের পূর্বপুরুষদের মতো আমাদের এখন আর প্রতিনিয়ত মৃত্যুর মুখোমুখি হতে হয় না। বর্তমানে আমাদের জীবন তুলনামূলকভাবে শুধু অনেক নিরাপদই হয়ে যায়নি, জীবনধারাতেও একটা আমূল পরিবর্তন ঘটে গেছে। কিন্তু ঠিক সেই অর্থে আমাদের ব্রেনের যে সার্ভাইভাল মেকানিজম, তার কোনো পরিবর্তন হয়নি। আর তাই যদিও আজ আমাদের কাছাকাছি কোনো নরখাতক বা হিংস্র পশু নেই, তবুও আমাদের ব্রেন আজও সম্ভাব্য বিপদের সন্ধানে একইভাবে আমাদের চারপাশের পরিবেশটাকে স্ক্যান করে। আর তারপর কোথাও একটু কিছু পেলেই তিলকে তাল বানিয়ে দেয়, আর মানুষ বেশি বেশি করে নেগেটিভ জিনিসগুলো নিয়ে ভাবতে বাধ্য হয়। যেমন 500টারও বেশি 5 স্টার রিভিউ পাওয়ার পরও যদি কোনো লেখক 10টা 12টা 1 স্টার রিভিউ পায়, বা অনেকগুলো পজিটিভ কমেন্টের পর দু একটা নেগেটিভ কমেন্ট পায়, তিনি খারাপ আর নেগেটিভ রিভিউগুলো নিয়েই উদ্বিগ্ন বা চিন্তিত হয়ে পড়েন। যদিও তিনি খুব ভালো করেই জানেন এতে তার কেরিয়ার শেষও হয়ে যাবে না, আবার তার ভাবমূর্তিটাও নষ্ট হয়ে যাবে না। তারপরও তিনি ঠিক একইভাবে প্রতিক্রিয়া জানান, কারণ মানুষের ব্রেন পজিটিভের তুলনায় নেগেটিভ জিনিসগুলোকে বেশি গুরুত্ব দেয়। পজিটিভের তুলনায় নেগেটিভের পাল্লা ভারী হওয়ার আরও একটা বড় কারণ হলো ফেয়ার অফ রিজেকশন, মানে প্রত্যাখ্যান হবার ভয়। আদিম যুগে মানুষ যখন দল বেঁধে বাস করত, প্রত্যাখ্যান হবার ভয় সবচেয়ে বেশি কাজ করত। কারণ তারা খুব ভালো করেই জানতো, দল যদি কাউকে কোনোভাবে প্রত্যাখ্যান করে দেয়, তাহলে তার পক্ষে খুব বেশি দিন একা একা বেঁচে থাকা কার্যত অসম্ভব। এবং এই জন্যই প্রত্যাখ্যান হবার সম্ভাব্য কারণগুলোকে খুঁজে দেখার যে প্রবণতা, সেটা তখন থেকেই মানুষের মাথায় প্রোগ্রাম হয়ে গেছে। এবং বর্তমানে পরিস্থিতির আমূল পরিবর্তন হয়ে গেলেও প্রত্যাখ্যান হবার ভয়ে যে প্রভাব, তার কিচ্ছু পরিবর্তন হয়নি। এবার দেখুন, বর্তমান সময়ে গোটা পৃথিবীর মানুষ যদি আপনার থেকে মুখ ফিরিয়ে নেয়, আপনাকে প্রত্যাখ্যান করে দেয়, তারপরও কিন্তু খাদ্য, জল, বাসস্থান আর বাকি প্রয়োজনীয় জিনিসের যোগান পেলে একা একা বেঁচে থাকা কারো পক্ষেই কোনো বড় ব্যাপার নয়। কিন্তু তারপরও প্রত্যাখ্যান হবার ভয়ে মানুষ আজও ঠিক এই ধরনের পরিস্থিতিগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করে। প্রত্যাখ্যানের ভয় কখনো কখনো নাটকীয়ভাবে মানুষকে কোনো একটা ঘটনার অতি মূল্যায়ন করতেও বাধ্য করে। যেমন অফিসে বস যদি আপনাকে খুব ক্রিটিসাইজ করে, গালমন্দ করে, আপনার ব্রেন এটাকে একটা খারাপ ইঙ্গিত হিসাবে দেখতে শুরু করবে। এবং আপনি ভাবতে শুরু করবেন, যদি আপনাকে চাকরি থেকে বের করে দেয় তাহলে কি হবে? যদি এরপর তাড়াতাড়ি অন্য একটা চাকরি জোগাড় করতে না পারেন, তাহলে কি হবে? এবার আপনি যদি একটু ভালো করে চিন্তা করেন, এর কিছু ভালো দিকও আছে। যেমন ক্রিটিসাইজ করে আপনার বস কিন্তু আপনার খারাপ দিকগুলোকে তুলে ধরে পরোক্ষভাবে আপনাকে সাহায্যই করছেন। আবার এটাও তো হতে পারে এটা ওনার কাজ করিয়ে নেওয়ার একটা কার্যকর টেকনিক। নেগেটিভের প্রতি এই পক্ষপাতিত্বকে কাটিয়ে উঠতে আপনাকে অবশ্যই
আপনার মনকে রিপ্রোগ্রাম করতে হবে, যাতে আপনি একটা ঘটনাগুলোকে আরও শক্তিশালী উপায়ে ব্যাখ্যা করার জন্য নিজের চিন্তাভাবনাকে ব্যবহার করতে পারেন। নেগেটিভ ইমোশনগুলো একেবারে খারাপও না, আবার অকেজও না। নেগেটিভ ইমোশন অভিজ্ঞতা করার জন্য আপনি নিজেকে দোষারোপ করতে পারেন, মানসিকভাবে নিজেকে দুর্বলও ভাবতে পারেন, এমনকি এটাও বিশ্বাস করতে পারেন যে আপনার নিজের মধ্যেই কোনো গণ্ডগোল আছে। আপনার অন্তরাত্মা আপনাকে যাই বলুক না কেন, আপনার কোনো আবেগই কিন্তু খারাপও না, আবার অকেজও না। কারণ আবেগ শুধু আবেগ, না এর চেয়ে একটু বেশি আর না এর চেয়ে একটু কম। যেমন ডিপ্রেশনের সময় অনেকে মনে করেন মানসিকভাবে সে একটা অন্য মানুষে পরিণত হয়েছে, কিন্তু ডিপ্রেশন কখনোই 3 সপ্তাহ আগে খুশির সময় আপনি যে মানুষটা ছিলেন তার চেয়ে অন্য কোনো মানুষ বানাতে পারে না। এবার এখন আপনি দুঃখ, হতাশা বা বিষণ্ণ বোধ করছেন, তার মানে এটা তো নয় আপনি আর জীবনে কোনোদিন প্রাণ খুলে হাসতে পারবেন না, কোনোদিন খুশিই হতে পারবেন না। সত্যি বলতে নেগেটিভ আবেগ ও খুব উপযোগী হতে পারে, কারণ নেগেটিভ আবেগ সবসময়ই একটা পদক্ষেপ নেওয়ার বার্তা নিয়ে আসে। তবে হ্যাঁ, এটা ঠিক যে যখন একটা মানুষ কোনো নেগেটিভ ইমোশনের জালে জড়িয়ে পড়ে, সেখান থেকে পরিস্থিতির পজিটিভ দিকটা দেখা হয়তো একটু মুশকিল মনে হতে পারে, কিন্তু এটাও ঠিক একটা মানুষের আলটিমেট সাফল্যে তার নেগেটিভ আবেগের অবদান সবচেয়ে বেশি। নেগেটিভ আবেগের পজিটিভ ভূমিকা। কোনো মানুষই দাঁত ব্যথা, পিঠ ব্যথা, পেট ব্যথার মতো শারীরিক ব্যথা বেদনাগুলোকে অনুভব করতে চায় না। সবাই তাদের অপছন্দ করে এবং প্রার্থনা করে কোনো দিনই যেন তাদের এই ব্যথাগুলো অনুভবই করতে না হয়। কিন্তু সত্যি বলতে মানুষ শারীরিক ব্যথা যন্ত্রণাগুলোকে যতটা খারাপ ভাবে, তারা কিন্তু অতটাও খারাপ না। শারীরিক যে কোনো ব্যথায় মানুষকে শুধু একটা জিনিসই বুঝিয়ে দেয়, আর তা হলো কিছু একটা ভুল হয়ে গেছে। এবার তুমি যত তাড়াতাড়ি পারো এর জন্য একটা পদক্ষেপ নাও। এবার এর জন্য হতে পারে আপনি কোনো ডাক্তারের সাথে আলোচনা করতে পারেন, কোনো সার্জারি করাতে পারেন, নিজের ডায়েট বদলাতে পারেন, যখন তখন যেমন খুশি এক্সারসাইজ না করে কোনো এক্সপার্টের পরামর্শ নিয়ে নিয়ম মেনে এক্সারসাইজ করতে পারেন। কিন্তু আপনি যদি কোনো ব্যথাই অনুভব না করতেন, আদৌ কি এই পদক্ষেপগুলো নিতেন? একদম ঠিক, নিতেন না। আবেগও না ঠিক একইভাবে কাজ করে। তাই সময়ের ব্যবধানে বারবার করে আপনি যদি একই ধরনের আবেগ অনুভব করেন, তাহলে সময় এসে গেছে এবার আপনাকে কিছু একটা পরিবর্তন তো করতেই হবে। নেগেটিভ আবেগের চৌম্বকীয় শক্তি। একটা চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করে, আবেগও তেমনি একই রকমভাবে অন্যান্য চিন্তাভাবনাগুলোকে আকর্ষণ করে। বলা ভালো, অন্যান্য নেগেটিভ চিন্তাভাবনাগুলোকে আকর্ষণ করে। আর তাই যখন একজন মানুষ নেগেটিভ মানসিক অবস্থায় থাকে, তখন অনায়াসেই অন্যান্য নেগেটিভ চিন্তাভাবনাগুলোকে আকর্ষণ করে ফেলে, এবং যত বেশি করে সে সেই পরিস্থিতি থেকে বেরোনোর চেষ্টা করে, ততই বেশি করে পরিস্থিতি আরও খারাপ থেকে খারাপ হতে শুরু করে। যেমন ধরা যাক, অফিসে আজকে আপনার দিনটা ভালো যায়নি, মানসিকভাবে আপনি ভীষণ চটে আছেন। অফিসের পর আপনি একটা চায়ের দোকানে চা খাচ্ছিলেন, হঠাৎ আপনার চোখে পড়ল পুচকে পুচকে ছেলেরা তাদের গার্লফ্রেন্ড নিয়ে বাইকে করে ঘুরে বেড়াচ্ছে, যা দেখে আপনি আরও চটে গেলেন। কারণ আপনার মনে হলো 35 বছর বয়সেও আপনি এখনও সিঙ্গেল। রাগ করে চায়ের গ্লাসটা রাখতে গিয়ে আপনি লক্ষ্য করলেন আপনার ভুঁড়িটাও না আস্ত একটা বেলুনের মতো হয়ে ফুলে উঠেছে, আর আপনার ওজনটাও যথেষ্ট বেড়ে গেছে। আপনি এবার ঠিক করলেন অনেক হয়েছে, এবার কিছু একটা তো করতে হবে। মানে সামনের ছুটির দিন থেকেই এক্সারসাইজ শুরু। তারপর আপনার মনে পড়ল সামনের রবিবারও তো আপনাকে অফিসে যেতে হবে, আপনার বসকে ডাটা অ্যানালাইজ আর রিপোর্ট বানাতে হেল্প করার জন্য। এখন এই মুহূর্তে আপনার মানসিক অবস্থা অনেকটা ওই বদ্ধ প্রেসার কুকারের মতো, যেটা যে কোনো সময়ই ব্লাস্ট হতে পারে। তাহলে বুঝতে পারছেন নেগেটিভ ইমোশন কত সহজেই অন্য নেগেটিভ চিন্তাভাবনাগুলোকে আকর্ষণ করে, এবং মানুষকে কেবল সেই ব্যাপারেই নজর দিতে বাধ্য করে যেগুলো ঠিক এই মুহূর্তে ভালো চলছে না। এইবার এটাকে আটকানোর প্রাথমিক উপায় হলো একটু সচেতন হয়ে লক্ষ্য করার চেষ্টা করুন কোন জিনিসগুলো আপনার নেগেটিভ ইমোশনগুলোকে উস্কানি দিচ্ছে, যাতে করে আপনি আপনার নেগেটিভ ইমোশন কী করে কাজ করছে সে ব্যাপারে একটা ধারণা তৈরি করতে পারেন, এবং
নেগেটিভ আবেগগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য আপনি আপনার চিন্তাভাবনাগুলোকে আরও ভালো আর কার্যকরভাবে কাজে লাগাতে পারেন। এতক্ষণ পর্যন্ত নেগেটিভ ইমোশন সম্পর্কে আমরা অনেক কিছুই জানলাম। কিভাবে নেগেটিভ ইমোশন কাজ করে, নেগেটিভ ইমোশনের কি ভালো ভালো দিক আছে এবং একে ম্যানেজ করার জন্য আপনি কি করতে পারেন। কিন্তু তারপরও দুর্ভাগ্যবশত নেগেটিভ ইমোশন যখন তৈরি হয়, অন্য কোনো পজিটিভ ইমোশন দিয়ে তাকে বদলে ফেলাটা এতটাও সহজ কাজ নয়। জীবনে এমন অনেক সময় আসবে যখন আপনার খুব রাগ হবে, খুব দুঃখ হবে, হতাশা বোধ করবেন এবং এর জন্য আপনি কিছুই করতে পারবেন না। কারণ জীবন কখনো আমাদের বানানো কোনো নিয়ম মেনে চলে না। জীবন সবসময় জীবনের নিজের নিয়ম মেনেই চলে। এই সমস্ত ক্ষেত্রে আপনি সবচেয়ে ভালো যেটা করতে পারেন তা হলো ইমোশনগুলোর প্রতি কোনো রকম মনোযোগ না দিয়ে তাদের মতো করেই থাকতে দেওয়া। যত তাড়াতাড়ি আপনি নিজেকে একটা নেগেটিভ ইমোশন থেকে দূরে সরিয়ে রাখতে পারবেন, ততই তাড়াতাড়ি তারা শক্তিহীন হয়ে পড়বে এবং সময়ের ব্যবধানে একদিন বিলীনও হয়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য। খুব শীঘ্র হাজির হব নতুন একটা পর্বে নতুন কিছু কথা নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার দিনটা শুভ হোক। ধন্যবাদ।